Now see, we will study about the chapter number 30, active and passive voice. পূজা ভালো করে শুনবে, active and passive voice. Yes. See what is written here, a transitive verb, a verb which has an object. যার অবজেক্ট আছে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়। ক্লিয়ার পূজা? ইয়েস। নাও সি, আ ট্রান্সিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে, which has an object। এখানে ট্রান্সিটিভ ভার্বের দুটো ভয়েস আছে। কি কি ভয়েস আছে? অ্যাক্টিভ ভয়েস, কি আছে এখানে? অ্যাক্টিভ ভয়েস আছে আর প্যাসিভ ভয়েস আছে। ক্লিয়ার? অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। জানি যে অ্যাক্টিভ আমি আগেও করিয়েছি তোমাকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসটা, সেখানে ভালো করে শুনে নাও। সি, একটা সেন্টেন্স আছে এখানে, দ্য হান্টার কিল্ড আ টাইগার। দ্য হান্টার কিল্ড আ টাইগার, তাই তো? ইয়েস। নাও সি, এটার মানে কি? একটি হান্টার একটা টাইগারকে মেরেছিল, তাই না? তাহলে এখানে বলেছে দ্য ভার্ব দ্যাট এক্সপ্রেস দ্য অ্যাকশন, the verb that express the action done by the subject is said to be in the active voice। কি বলছে? the verb that expresses the action, the verb that expresses the action done by the subject। কে করেছিল কাজটা? done by the subject, সাবজেক্ট করেছে কাজটা, তাই না? the hunter করেছে কাজটা। yes, the hunter killed the tiger। এর সাবজেক্টটাকে the hunter is said to be in the active voice। এটাকেই আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। যখনই এই যে সেন্টেন্স দ্য হান্টার কিল দ্য টাইগার, এই যে সেন্টেন্সকে যখনই আমি প্যাসিভ ভয়েসে করব, তখন কিভাবে করব? দ্য টাইগার, তখন দ্য টাইগারটা এখানে চলে আসবে, তাই না? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, তখন বাইটা ইউজ করা হয়। প্যাসিভ ভয়েসে যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করব, সবসময় মনে রাখবে অবজেক্টটা সাবজেক্ট হবে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, আর তার মাঝখানে কিছু তোমাকে ভার্বে চেঞ্জ করতে হবে, আর বাই অবশ্যই ইউজ করতে হবে, তাই না? বাই অবশ্যই ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু অলওয়েজ ইউজ বাই। কেন? বিকজ কার দ্বারাই হচ্ছে? হান্টারের দ্বারাই হচ্ছে, তাই না? দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। ক্লিয়ার? বুঝতে পেরেছো পূজা? ইয়েস। এইগুলো আর করাচ্ছি না, জাস্ট ডাইরেক্টলি চলে আসে এখানে। সি, এখানে বলেই দিয়েছে, উই শুড রিমেম্বার দ্যাট ইট ইজ আ ভার্ব দ্যাট ইজ এক্সপ্রেস ইন দ্য অ্যাক্টিভ অর দ্য প্যাসিভ ভয়েস। ইয়েট when a verb is expressed in the passive voice, যখন একটা ভার্বকে এক্সপ্রেস করা হয়, ব্যাখ্যা করা হয় প্যাসিভ ভয়েসে, দ্য ফর্ম অফ দ্য হোল সেন্টেন্স ইজ চেঞ্জ, তখন পুরো হোল সেন্টেন্সের যে ফর্মটা থাকে না, পুরোটাই চেঞ্জ করা যায়, তাই না? পুরোটাই চেঞ্জ হয়ে যায়। লেট আস কম্পেয়ার দ্য টু ফর্ম অফ আন্ডারস্ট্যান্ডিং ভার্ব। যেমন আমি ওই যে সেন্টেন্সটা পড়েছিলাম, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার, দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। ক্লিয়ার? দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। এখানে দেখো, দ্য টাইগারটা যখন আমি প্যাসিভে করেছি, প্যাসিভে যখন করছি, PASSIV লিখলাম না, যাই হোক, যখন আমি টাইগারটাকে প্যাসিভে করছি, মানে প্যাসিভে আনছি, তখন এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। প্যাসিভে কি হয়ে যাচ্ছে? এটা অবজেক্টে দাঁড়াচ্ছে, তাই না? আর কিল্ডই থাকছে, কিল্ডই থাকছে। আর এখানে ভার্বে, অক্সিলারি ভার্বে এখানে ওয়াজ অ্যাড করা হচ্ছে, তাই না? অক্সিলারি ভার্ব কী হচ্ছে? ওয়াজ অ্যাড করা হচ্ছে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, তখন সাবজেক্টটা কী হয়ে যাচ্ছে? অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? সাবজেক্টটা কী হয়ে যাচ্ছে? অবজেক্ট। ইয়েস। তাহলে আমি কি বলতে পারি? অ্যাক্টিভ ভয়েসে আমি করতে পারি দ্য হান্টার কিল দ্য টাইগার, আর প্যাসিভ ভয়েসে যখন আমি চেঞ্জ করব, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। ক্লিয়ার? তাই বলেছে দেখো, দ্য অ্যাক্টিভ অবজেক্ট অফ আ টাইগার হ্যাজ বিকাম আ প্যাসিভ সাবজেক্ট। যেটা অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল, সেটা প্যাসিভে কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়, তাই কি না? একদম তাই, যেটা আমরা জানি। সি, সামবাডি নকড দ্য ডোর, এটা অ্যাক্টিভে রয়েছে। সামবাডি নক দ্য ডোর, কেউ একজন দরজাটা নক করেছে। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ, এই যে অবজেক্টটাকে যখন আমি এখানে কিসে নিয়ে এসছি? সাবজেক্টে নিয়ে এসছি। দ্য ডোর ওয়াজ নকড বাই সামওয়ান বা সামবাডি, তাই না?
দ্য ডোর ওয়াজ নকড বাই সামওয়ান বা সামবডি। তাই তো এখানে আমরা এই যে উই হ্যাভ অমিটেড দ্য ওয়ার্ড বাই সামবডি, ওখানে আমরা সামবডিটাকে মানে ওখানে আর লেখা হয়নি, বাই অ্যাট লিখে দিয়েছে, তাই না? ইয়েস। নাও সি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব বি হচ্ছে ওয়াজ। বি ভার্বে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম কি? ওয়াজ। হ্যাজ বিন ইউজড ফলোড বাই দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব কিল্ড। পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব কি? কিল্ড, তাই তো? ইয়েস। আ নাম্বার অফ ভার্ব চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ পার্সন। এই যে নাম্বার অফ ভার্ব যেটা আছে, এটা অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড দ্য পার্সন অফ দ্য সাবজেক্টের অনুযায়ী চেঞ্জ হয়। ইয়েস। হি লাভস মি, অ্যাক্টিভ ভয়েস। আই অ্যাম লাভড বাই হিম, প্যাসিভ ভয়েস। আই অ্যাম লাভড বাই হিম, সেটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? এখানে এরকম অনেকগুলো আছে। আই নিড মানি, মানি ইজ নিডেড বাই মি। আই নিড মানি অ্যাক্টিভ ভয়েসে আছে, যখন এটা প্যাসিভে করবো তখন কি হবে? মানি ইজ নিডেড বাই মি, এটা আমরা জানি, তাই তো? ইয়েস। আর আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। যখনই আমি আইটা যখন অ্যাক্টিভে যখন সাবজেক্ট থাকবে, যখন প্যাসিভ এটা চেঞ্জ হবে তখন সে কী হয়ে যাবে? আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। ইয়েস, আইটা কি হবে? মি হবে। অনু ইনসাল্টেড হার, অনু ইনসাল্টেড হার, তাকে অপমান করেছিল। তাহলে যখন আমি এটা প্যাসিভে করব, হার হয়ে যাবে শি। শি ওয়াজ ইনসাল্টেড বাই অনু। শি ওয়াজ ইনসাল্টেড বাই অনু। বুঝতে পারছো তো পূজা? ইয়েস, শি ওয়াজ ইনসাল্টেড বাই অনু। নাম্বার 5 দেখো, the object or the subject may be long face. The object or the subject may be long face instead of a single word then, and the whole face will change its position. তাহলে whole face-টা টোটালি পজিশনটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন a storm uprooted a large number of trees and electric poles. একটা বিরাট বড় ঝড়, মানে স্টর্ম মানে তো ঝড়, বিরাট বড় ঝড়। uprooted the large number of trees, লার্জ নাম্বার ট্রিজগুলোকে কী করলো? আপরুটেড করে দিল, মানে গোড়ার থেকে তুলে দিল। অ্যান্ড ইলেকট্রিক পোলস, এবং ইলেকট্রিক যে পোলসগুলো রয়েছে সেইগুলো তুলে দিল। আর সেই জায়গায় যখন আমি প্যাসিভে করব, কি করব? আ লার্জ নাম্বার অফ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস ওয়্যার আপরুটেড বাই দ্য স্টর্ম। A large number of trees and electric poles, a large number of trees and electric poles were uprooted by the storm, by the storm. Yes, ঝড়ের দ্বারায় সব কিছু আপরুটেড হয়ে গেছে, তাই না? ইয়েস। তখন এখানে আমি ডাইরেক্টলি ইলেকট্রিক পোলস দিয়ে শুরু করব না, তখন আমি কি করব? আ লার্জ নাম্বার অফ ট্রিজ, এখান দিয়ে শুরু করবো। এই যে আ লার্জ নাম্বার অফ ট্রিজ অ্যান্ড ইলেকট্রিক পোলস ওয়্যার আপরুটেড। কেন ওয়্যার? বিকজ অনেকগুলো জিনিস আছে, তাই না? ট্রিজ এবং পোলস, এই জন্যেই বলেছে অনেকগুলো ট্রিজ এবং অনেকগুলো পোলস আছে বলেই আমি ওখানে ওয়্যার ইউজ করব। ওয়্যার আপরুটেড বাই দ্য স্ট্রম, কার দ্বারায়? এই যে স্ট্রমের দ্বারায়, তাই না? ইয়েস। Next one, the loud noise of passing vehicles will disturb the child. The loud noise, এটা বিরাট বড় আওয়াজ, খুব জোরে আওয়াজ, of passing vehicles. Vehicles means এখানে যানবাহন, যেসব গাড়ি ঘোড়া থাকে ওইটাকে যানবাহন বলা হয়। Yes, vehicles বলা হয়। A loud noise of passing vehicles will disturb the child. সেই চাইল্ডটাকে ডিস্টার্ব করতে পারে, তাই না? will disturb করতে পারে। তখন যখন আমি এটাকে প্যাসিভে করব তখন কি হবে? দ্য চাইল্ড উইল বি ডিস্টার্বড। দ্য চাইল্ড উইল বি ডিস্টার্বড বাই দ্য লাউড নয়েজ অফ পাসিং ভেহিকলস। লাউড নয়েজ বাই দ্য পাসিং vehicles. Clear? Now see number 6. When the verb in the active voice take two objects. যখন একটা verb অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকে, তার মধ্যে কটা থাকে? দুটো অবজেক্ট থাকে। ওয়ান ডাইরেক্ট অ্যান্ড আদার ইনডাইরেক্ট। ওকে, ওয়ান ডাইরেক্ট এবং আদার ইনডাইরেক্ট। একটা ডাইরেক্টলি থাকে এবং আরেকটা ইনডাইরেক্ট থাকে। আইদার অফ দেম বিকাম দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ভার্ব অ্যান্ড দ্য আদার রিমেন্স দ্য
retain object in the passive voice. Okay, যেমন she told me a story. she told me a দাঁড়াও ওয়েট করো she told me a story. তাহলে এটা যখন আমি এটাকে প্যাসিভ ভয়েসে করব কি হবে a story was told to me by her. a story was told to me. yes, told to me by her, তার দ্বারাই হয়েছে এটা। আর আরেকটা হতে পারে I was told a story by her. ওকে, এটাও হতে পারে। ক্লিয়ার? নাও সি me in the first sentence, a story in the second sentence, and the retained object. The teacher will give you the punishment. The teacher will, এই একটা সেন্টেন্স আছে অ্যাক্টিভে, দ্য টিচার উইল গিভ ইউ দ্য পানিশমেন্ট। এটাকে যখন আমি ইনডাইরেক্টে প্যাসিভে করব তখন কি করব, দ্য পানিশমেন্ট উইল বি গিভেন টু ইউ বাই দ্য টিচার। দ্য পানিশমেন্ট উইল বি গিভেন টু ইউ বাই দ্য টিচার, এটা হবে। আর ইউ উইল বি গিভেন দ্য পানিশমেন্ট বাই দ্য টিচার, ইউ উইল বি গিভেন দ্য পানিশমেন্ট বাই দ্য টিচার, এই দুটোই আমরা করতে পারি প্যাসিভ ভয়েসে। ক্লিয়ার? ওকে, now see number 7, active verb followed by preposition retain them when they are changed into passive voice. যেমন she laughed at the beggar. she laughed at the beggar, এটা অ্যাক্টিভে রয়েছে। এবার যখন আমি এটাকে প্যাসিভে করব তখন কি করব, a beggar was laughed at by her. the beggar was laughed at by her, ঠিক আছে? the beggar was laughed at by her, এটা হচ্ছে প্যাসিভে রয়েছে। এবার অ্যাক্টিভে দেখো, she did not care for the child. she did not care for the child, সে নিজের সন্তানের জন্য কোনো খেয়াল রাখলো না। yes, the child was not cared for her by her. the child was not cared by her, এটা প্যাসিভে তুমি চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? now go to the next page, page number 242, and see what is written here. When number 8, when the interrogative sentence are changed in passive voice, they retain their interrogative form. যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করা হয়, আমরা সেটাকে ইন্টারোগেটিভ ফর্মেই আমরা করব। ঠিক আছে, আমরা অন্যভাবে করব না, ইন্টারোগেটিভ ফর্মটাই থাকবে। যদি সে জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসার মতনই থাকবে। ইয়েস, ডু ইউ ওবে ইউর প্যারেন্টস, তুমি কি তোমার বাবা মার কথা শোনো? তখন তুমি প্যাসিভে কি করবে, আর ইউর প্যারেন্টস ওবেড বাই ইউ। প্যাসিভ ভয়েসে কিন্তু হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কোনোভাবে চেঞ্জ করিনি, তাই না? তাই তো? ইয়েস, আর ইউর প্যারেন্টস ওবেড বাই ইউ, সেই আমাদের অক্সিলারি ভার্বটা আগে আমরা বসিয়েছি, তাই না? ইয়েস, সেটা বসিয়ে আমরা সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। হাউ ডাজ শি ডু অল দিস, কীভাবে সে এই সব কাজগুলো করে? এবার এটাকে যখন আমি প্যাসিভে করবো, দেখো কোনো চেঞ্জ হয়নি, দেখেছো? হাউ ইজ অল দিস ডান বাই হার, হাউ ইজ অল ডান বাই হার, তাই না? ইয়েস, এখানে কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা ইন্টারোগেটিভেই রেখেছি এটাকে। ইন্টারোগেটিভ ছাড়া অন্যভাবে আমরা করতে পারি না, ইন্টারোগেটিভ হিসাবেই আমরা করব। ক্লিয়ার? ওকে, নাও সি হোয়াট ইজ রিটেন হিয়ার। নাম্বার 9, এখানে বোঝা যাচ্ছে না, তুমি তোমার বইটা খুলে দেখবে প্যাসিভ ভয়েস লেখা আছে ফর্ম আর ভার্ব। ঠিক আছে, প্যাসিভ ভয়েস ফর্ম অফ ভার্ব। a verb has 3 tense, আমরা জানি কি কি টেন্স থাকতে পারে। প্রেজেন্ট টেন্স থাকতে পারে, যেটা রিফার্স টু দ্য প্রেজেন্ট টাইম। পাস্ট টেন্স থাকতে পারে, যেটা রিফার্স করে পাস্ট টাইমের জন্য, মানে অতীতের জন্য। আর ফিউচার টেন্স যেটা থাকে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের সময় রিপ্রেজেন্ট করে, তাই তো? ইয়েস, ইচ টেন্স হ্যাজ দ্য ফলোইং 4 ফর্মস, 4টে ফর্মস আছে প্রত্যেকটা টেন্সে, তাই না? আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, পাস্টেও সিম্পল থাকে, ফিউচারে সিম্পল থাকে। ইয়েস, আর কন্টিনিউসও তাই থাকে, আমাদের 4টে ফর্ম থাকে, যেটা প্রেজেন্ট কন্টিনিউসও থাকে, পাস্ট কন্টিনিউস থাকে, ফিউচার কন্টিনিউস থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকে, পাস্ট পারফেক্টও থাকে, ফিউচার পারফেক্টও থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসও থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউসও থাকে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউসও থাকে।
এটা তো কিছু বলার নেই, এটা আগে আমরা টেন্সে আমরা করে নিয়েছি অলরেডি, তাই তো? ইয়েস। কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে চার্টটা সবসময় মনে রাখবে, একটা টেন্সটা ভালো করে পড়বে, বিকজ টেন্স যদি জানা থাকে আমরা এইগুলো খুব সহজে করতে পারবো। ইয়েস, যেমন হচ্ছে সিম্পল টেন্সে, সিম্পল কি প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে, যাকে আরেক নামে আমরা চিনি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন কোনো একটা কোশ্চেন থাকে বা কোনো একটা সেন্টেন্স থাকলো, যেমন হি রাইটস আ লেটার, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ইয়েস, সিম্পল প্রেজেন্ট টেন্সে হি রাইটস আ লেটার, সে চিঠি লেখে, হি রাইটস আ লেটার। এটাকে যখন প্যাসিভে করব, এ এ লেটারতে শুরু হবে, কেন? বিকজ লেটার তো, আমি তো শুধু লেটার বলতে পারি না, লেটার ইজ রিটেন বাই হিম, না, এ লেটার ইজ রিটেন বাই হিম। হি কি হয়ে যাবে, হিটা হয়ে যাবে হিম, কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। ইয়েস, চেঞ্জ করতে হবে আমাদের, হিটা হিম হবে, যখন আমি অ্যাক্টিভে যখন হি থাকবে, প্যাসিভে সেটা হিম হয়ে যাবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে। কন্টিনিউয়াস টেন্সে দেখো, কন্টিনিউয়াস টেন্স আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, বর্তমানে যে কাজটা চলছে, তাই না, আমরা যে কাজটা করছি এখনো চলছে কাজটা। ইয়েস, হি ইজ রাইটিং এ লেটার, সে চিঠিটি লিখছে, মানে এখনো সে লিখছে, তাই না? ইয়েস, ওটাকে প্রেজেন্ট আমরা কন্টিনিউয়াসের মধ্যে রাখা হয়। ইয়েস, যখন এটাকে প্যাসিভে করব তখন কি লিখব, আ লেটার ইজ বিং রিটেন বাই হিম, আ লেটার ইজ বিং রিটেন বাই হিম। ক্লিয়ার? তখন এ লেটার, ওইটাই যেমন আগে ছিল, সিম্পলে যা করেছি, এ লেটার দিয়ে শুরু হবে, আর লেটার ইজ বিং রিটেন বাই হিম। আর এখানে একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করবে পূজা, যে হি, দেখো অ্যাক্টিভে দেখো হি ইজ রাইটিং আ লেটার দিয়েছে, তাই না? কিন্তু এখানে যখন আমি প্যাসিভে চেঞ্জ করব, আর লেটার ইজ বিং হয়ে যাবে, তখন বিইআইএনজিটা অ্যাড করতে হবে তোমাকে। আর লেটার ইজ বিং রিটেন বাই হিম, তাই না? ইজ রিটেন বাই হিম, তখন রাইটিং কি হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে, তাই তো? ইয়েস, পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে ওই জায়গাটা, রাইটিংটা কি হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। ক্লিয়ার? নাও সি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ রিটার্ন আ লেটার, হি হ্যাজ রিটার্ন আ লেটার, সে চিঠিটি লিখেছিল, তাই তো? ইয়েস, তাহলে এখানে যখন আমি প্যাসিভে চেঞ্জ করব, সেম, আ লেটার হ্যাজই থাকবে, হ্যাজ বিন রিটার্ন বাই হিম, হ্যাজ বিন রিটার্ন বাই হিম, তাই তো? ইয়েস, দ্য লেটার হ্যাজ বিন রিটার্ন বাই হিম। নাও সি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো কি বলেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভে দেখো কি আছে, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার। ঠিক আছে? তাহলে এখানে আমি যখন প্যাসিভে করব, তখন আমি কি করব, এখানে কিছুই দেয়নি, তো কিছু চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? কোনো কিছুই তোমাকে চেঞ্জ করতে হবে না। কী করে লিখবে তুমি? তখন লিখবে আ লেটার হ্যাজ বিন রিটার্ন বাই, না এটা তা হবে না, সরি এটা তা হবে না, একটু ওয়েট করো, দাঁড়াও। এটা দেখো, যে এই যে লাস্টেটা বললাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর প্যাসিভে কোনো চেঞ্জ হয় না বা কোনো কিছু হবে না। ঠিক আছে? এটা অ্যাক্টিভই থাকবে, প্যাসিভে কিছু হয় না এর। ওকে, নাও সি পাস্ট, সেম অ্যাজ ইট ইজ, পাস্টেও যা আছে, সিম্পল আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এখানে দেখো পাস্টেও তাই সেম, ওটা কোনো চেঞ্জ হয় না বা কোনো কিছু লেখার দরকার নেই। যেমন হি রোট এ লেটার, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় কী হয়েছে, দ্য লেটার ওয়াজ রিটার্ন বাই হিম, দ্য লেটার ওয়াজ রিটার্ন বাই হিম। ক্লিয়ার? হি ওয়াজ রাইটিং আ লেটার ওয়াজ বিং রিটার্ন বাই হিম, সেম অ্যাজ ইট ইজ আছে, ওয়াজ যেহেতু এটা পাস্ট আছে তাই ওয়াজ হয়েছে, ওখানে প্রেজেন্ট ছিল তাই ইজ হয়েছিল। ইয়েস, পারফেক্টে দেখো হি হ্যাড রিটার্ন আ লেটার, দ্য লেটার হ্যাড বিন রিটার্ন বাই হিম, একই ব্যাপার, তাই না? অ্যান্ড হি হ্যাড বিন রাইটিং আ লেটার, তাই এখানে আর প্যাসিভে কিছুই হবে না। ক্লিয়ার? নাও সি ফিউচার টেন্সে দেখো, সিম্পল ফিউচার টেন্সে দেখো, হি উইল রাইট এ লেটার, আ লেটার উইল বি রিটার্ন বাই হিম, হি উইল রাইট এ লেটার, আ লেটার উইল বি রিটার্ন বাই হিম। কন্টিনিউয়াস টেন্সে কি বলেছে, হি উইল বি রাইটিং আ লেটার, হি উইল বি রাইটিং আ লেটার, প্যাসিভে কিছুই হবে না। ওকে, নো চেঞ্জ। পারফেক্ট টেন্সে কি বলেছে, হি উইল হ্যাভ রিটার্ন আ লেটার, আর যখন এটা প্যাসিভে করেছে, আ লেটার উইল হ্যাভ বিন রিটার্ন বাই হিম, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটার্ন বাই হিম। যখন পারফেক্টে থাকবে
অ্যাক্টিভে, তখন সেটাকে চেঞ্জ করতে গেলে তখন কী হবে, উইল হ্যাভ বিন রিটেন বাই হিম। আর পারফেক্ট কন্টিনিউয়াসে তো কোনো চেঞ্জই নেই, হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার, নো চেঞ্জ, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, এখানেও দরকার নেই, এখানেও দরকার নেই। ক্লিয়ার? ওকে, গো টু দ্য নেক্সট পেজ। নাও সি, এখানে কিছু জিনিস লেখা আছে, যে সিম্পল জিনিস লেখা আছে, হাউ প্যাসিভ ফর্ম অফ দ্য ভার্ব ইজ ফর্মড, কীভাবে প্যাসিভ ফর্ম অফ ভার্বটা ফর্ম করা হয়, তাই তো? ইয়েস, যেমন এখানে কিছু জিনিস বলেছে, নাম্বার এতে বলেছে দেয়ার আর 3 প্রিন্সিপাল অফ ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। আমরা জানি রাইট হয়ে যাবে রোট, তারপরে পাস্ট টেন্সে রোট হবে, আর পাস্ট পার্টিসিপল রিটার্ন হয়ে যাবে, যেটা আছে। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা ভার্বের থার্ড ফর্ম বলা হয়। ভার্বের ফোর্থ ফর্ম আছে, ওটা এখানে নেই। ভার্বের ফোর্থ ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়। ক্লিয়ার? ওকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই পেজে সেরকম কিছু নেই, তাও তুমি এই পেজে যে কটা এই পয়েন্টসগুলো আছে, এই যে বি সি ডি ই এফ, জাস্ট এগুলো পড়বে। ওকে, জি অবধি পড়বে। আর লাস্টে দেখা একটা জিনিস বলেছে এখানে, এটা বক্সের মধ্যে আছে, এটা একটু দেখে নাও। নোট দ্য প্রিন্সিপাল ভার্বস রাইট উইল চেঞ্জ ইন্টু পাস্ট পার্টিসিপল রিটার্ন। যখন একটা প্রিন্সিপাল ভার্ব যদি রাইট থাকে, সেটা যখন আমি প্যাসিভে চেঞ্জ করব, সেটা প্যাসিভে যখন আমি করব, পাস্ট উইল বি চেঞ্জ ইন্টু পাস্ট পার্টিসিপল, সেটা কী হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। অ্যান্ড উইল বি প্রিসিডেড বাই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং এবং বিন। এই কিছু ভার্বগুলো আগে বসবে, যেমন রাইট যখন প্যাসিভে হবে, ইজ রিটার্ন, তাই তো? শ্যাল বা উইল রাইট, শ্যাল বি বা উইল বি রিটার্ন। ওয়াজ রাইটিং, ওয়াজ বিং রিটার্ন। হ্যাড রাইটিং প্যাসিভে হয়ে যাবে, হ্যাড বিন রিটার্ন। এইগুলো কিছু চেঞ্জ হবে, আর কিছুই না। ওকে, আর এখানে বলেছে দেখো কিছু এই জায়গাটা বলেছে, দ্য অবজেক্টস অফ দ্য ভার্ব ইন অ্যান অ্যাক্টিভ ভয়েস কাম সাবজেক্ট অফ এ ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস। এটা তো যা কমন ব্যাপার, আগেও দেখেছি আমরা, আগেও প্রথম ফার্স্ট পেজে আমরা পড়েছি। হি রাইটস আ লেটার, দ্য লেটার ইজ রিটার্ন বাই হিম। হি রাইটস আ লেটার, দ্য লেটার ইজ রিটার্ন বাই হিম। এটা বলেছে ইট ইজ নেসেসারি দ্যাট ভার্ব ইন অ্যান অ্যাক্টিভ ভয়েস শুড হ্যাভ অ্যান অবজেক্ট। স্বাভাবিক, একটা ভার্বের মানে বলেছে এটি নেসেসারি, এটা নেসেসারি, এটা যে ভার্ব ইন অ্যান অ্যাক্টিভ ভয়েস শুড হ্যাভ অ্যান অবজেক্ট, তার একটা যেন অবজেক্ট অবশ্যই থাকে। আদারওয়াইজ দ্য সেন্টেন্স ক্যানট বি চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। তাহলে সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আমরা চেঞ্জ করতে পারবো না। যদি অবজেক্ট না থাকে, তাহলে তুমি চেঞ্জ করবে কী করে, তখন সমস্যা হয়ে যাবে। ইয়েস, আর সবসময় মনে রাখবে ট্রান্সিটিভ ভার্বই থাকতে হবে, তারপরে ওইটা ট্রান্সিটিভ ভার্ব থাকতে হবে, তারপরে সেটা তুমি প্যাসিভে চেঞ্জ করতে পারবে। ক্লিয়ার? আর পূজা, এখানে অনেকগুলো আছে সেন্টেন্স, এরকম 11, 12, 13 এরকম আছে, এগুলো প্রত্যেকটা এক্সাম্পলসগুলো পড়বে। আর পেজ নাম্বার 250-তে চলে যাবে। পেজ নাম্বার 250-তে গিয়ে দেখবে ওখানে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 1। এক্সারসাইজের পরে এক্সারসাইজ 1 অনেকগুলো আছে, এক্সারসাইজ 2 আছে, এক্সারসাইজ 3 আছে, এক্সারসাইজ 4, 1, 2 আর 1, 2, 3, 4 এই 4টে এক্সারসাইজ তুমি করে আমাকে নেক্সট দিন একটা খাতায় আমাকে করে দেখাবে, ঠিক আছে? আর শুধু অ্যান্সারটা লিখবে, আমি চেক করে নেব। ক্লিয়ার পূজা? ওকে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।